স্বর্গে আত্মীয়দের দেখতে গিয়ে এক দেবী শাসকের চেহারা দেখে। তখনই আমি বুঝে গেলাম নিচের জগতে যাকে আমি একদিন নিজ হাতে ছেড়ে দিয়েছিলাম সেই আসলে ছিল সেই দেবী শাসকের তৈরি হৃদয় পরীক্ষা করার জন্য পাঠানো অগণিত রূপের একটি মাত্র অংশ। এই সত্য জানার পর সে অবশেষে বুঝতে পারল কেন স্বর্গের লোকেরা নিচের জগৎ থেকে উঠে আসা মানুষদের এত নির্মমভাবে ব্যবহার করে। কিছুদিন আগের কথা, ইমরান টানা 10 বছর কঠোর সাধনার পর অবশেষে দেবলোকে উন্নীত হয়। কিন্তু দেবলোকে পা রেখেই সে বুঝে ওঠার আগেই স্বর্গের এক আইন রক্ষক তাকে লাথি মেরে সরাসরি এক ভয়ঙ্কর দ্বন্দ্ব ময়দানে ছুড়ে ফেলে দেয়। এই জায়গাটিতেই বন্দী করে রাখা হয় সব সেই মানুষদের যারা মানুষ জগৎ থেকে দেবলোকে উঠেছে। তারা সবাই একসময় মানুষের জগতে প্রভাবশালী ও শক্তিশালী ছিল, কিন্তু এখন তারা দাসের মতো খাঁচায় বন্দী। দেবতাদের বিনোদনের জন্য একে অপরের সঙ্গে লড়াই করতে বাধ্য। ঠিক তখনই সেখানে আসে লাল বর্ণ দেবতা নামের এক শক্তিশালী দেবতা। সে নিজেকে সবার মালিক বলে ঘোষণা করে। সে ইমরানকে আদেশ দেয় খাঁচা থেকে একজনকে বেছে নিয়ে লড়াই শুরু করতে, কিন্তু ইমরান দেবতাদের খেলনা হতে রাজি হয়নি। সে দৃঢ় কণ্ঠে সেই আদেশ প্রত্যাখ্যান করে। এর ফলেই সঙ্গে সঙ্গে তার উপর নেমে আসে নির্মম চাবুকের আঘাত। দেবতা ভেবেছিল কয়েকটা চাবুকেই ইমরান মারা যাবে, কিন্তু ইমরান এমন একজন যে একসময় দেবতাদের শক্তির মূল পর্যন্ত ভেঙে ফেলেছিল। সে সহজে মাথা নোয়ানোর মানুষ নয়। ব্যথা কেমন লাগছে এই কথায় দেবতা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। সে চাবুক দিয়ে ইমরানকে বেঁধে চারদিকে ছুঁড়ে ছুঁড়ে মারতে থাকে। চারপাশের সবাই ধরে নেয় ইমরান আর বাঁচবে না, কারণ এই চাবুক শরীরের সঙ্গে সঙ্গে আত্মাকেও ছিঁড়ে ফেলে। কিন্তু অবাক করা ব্যাপার, দশকের পর দশক আঘাত সহ্য করেও ইমরান মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকে। তার আত্মসম্মান চূর্ণ করতে দেবতা এক আঘাতে তার শরীরের সব হাড় গুড়িয়ে দেয়। এরপর তাকে খাঁচায় ছুঁড়ে ফেলে দেওয়া হয় মরার জন্য। ভয়াবহ আঘাতে ইমরান সবার চোখের সামনেই অজ্ঞান হয়ে যায়। পরের মুহূর্তেই তার চেতনা পৌঁছে যায় এক রহস্যময় জ্ঞান গ্রন্থের জগতে। সেখানে তার সামনে আবির্ভূত হন কালো পোশাকের এক শক্তিশালী দেবী। তিনি কঠোর কণ্ঠে বলেন, হাতে ঐশ্বরিক জ্ঞান থাকা সত্ত্বেও এত দুর্বল হলে কেন? ইমরান তখনই বুঝতে পারে মানুষের জগতে সে যত শক্তিশালী হোক, সে কেবল গ্রন্থের ওপরের স্তরটাই শিখেছিল। দেবলোকে ওঠার পরই গ্রন্থের আসল গভীর শক্তি জেগে ওঠে। এই দেবীই ছিলেন সেই জ্ঞান গ্রন্থের প্রকৃত অধিকারিণী, যার শক্তির কোনো সীমা নেই। নিজের উত্তরাধিকারীকে এভাবে অপমানিত হতে দেখে তিনি সিদ্ধান্ত নেন নিজ হাতে ইমরানকে প্রশিক্ষণ দেবেন। তিনি তাকে শেখান সর্বোচ্চ তলোয়ারের পথ। কিছুদিনের মধ্যেই ইমরান গ্রন্থের গভীর স্তরের প্রথম অধ্যায় আয়ত্ত করে নেয়। তার সব ক্ষত সেরে যায় আর তার শক্তি পৌঁছে যায় তৃতীয় স্তরের তলোয়ার দেবতার পর্যায়ে। তার প্রতিভায় সন্তুষ্ট হয়ে দেবী তাকে সর্বোচ্চ তলোয়ার কৌশল শিখিয়ে চলে যান।